हेलो माय डियर स्टूडेंट वेलकम टू माय क्लास। आज के आमी एडवांस मैथ्स कराबो। एडवांस मैथ्सেर जेटा सबथेके इम्पोर्टेंट चैप्टार एबं सबथेके बड़ो चैप्टार नम्बर सिस्टेम सेटा आमी तोमादेरके कराबो एबं नम्बर सिस्टेमटा होच्छे अनेक बड़ो चैप्टार। এই পুরো নাম্বার সিস্টেম কমপ্লিট করতে মিনিমাম 10 থেকে 12টা ক্লাস তো লাগবেই। আর এই ক্লাসটা আমার এই অ্যাপ্লিকেশনে তোমরা ফ্রিতেই পাবে, মানে যারা আমার কোর্সগুলো এখনো পারচেজ করোনি তারাও দেখতে পারবে, আর যারা পারচেজ করেছো অনেকে পারচেজ করেছে আমার ব্যাচটা তারা তো দেখতে পাবেই। তো সবকটা ক্লাস আমি ফ্রি রাখবো না, পেড থাকবে। এক দুটো ক্লাস হয়তো আমি ফ্রি রাখবো যাতে তোমরা বুঝতে পারো যে এই আমি কীরকম করে তোমাদেরকে শেখাচ্ছি। রিজনিংয়ের ওপর তো তোমরা ভালো রেসপন্স দিয়েছো, ম্যাথসটাও দেখো খুব ভালো লাগবে এবং আমি একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেখাবো। মানে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ম্যাথস করোনি বা ম্যাথসে উইক, তোমাদের কোনো প্রবলেম হবে না। একদম জিরো লেভেল থেকে আমি তোমাদের শেখাবো এবং যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দেবো একদম জিরো লেভেল থেকে বা মানে একদম হাই লেভেল অবধি। তো ভালো লাগলে প্লিজ ব্যাচটা পারচেস করো। তো আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম শুরু করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো, সেটার একটা আমি লিস্ট প্রথমে তোমাদের আমি দিচ্ছি, নোট করে নিতে পারো। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই ক্লাস শুরু হওয়ার আগেই, যে এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম জানার জন্য 4টে জিনিস কিন্তু তোমাদের জানা খুব দরকার। যদি এই 4টে জিনিস না জানো নাম্বার সিস্টেম করতে কিন্তু সমস্যা হতে পারে। সেই 4টে জিনিস হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আশা করছি যারা ম্যাথসে ভালো তারা তো জানোই, যারা ম্যাথসে উইক তারাও যোগ, বিয়োগ, গুণ, ভাগ জানো। আর যারা হয়তো ম্যাথস করেওনি, এরকম ধরে নিচ্ছি এমন কেউ আমার এই ক্লাসটা দেখছে যে ম্যাথস করেইনি, হ্যাঁ, তোমাদেরও বলছি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা তোমাদের জানা কিন্তু খুব দরকার এই ক্লাসটার জন্য। তো এই নাম্বার সিস্টেম যেটা বিরাট একটা বড় চ্যাপ্টার, এই নাম্বার সিস্টেমে আমরা কি কি পড়বো, কি কি শিখবো সেটা একটু নোট করে নাও। তোমরা খাতা পেন নিয়ে বসো, কারণ এই চ্যাপ্টারের যা যা আমি তোমাদেরকে আজকে শেখাবো খুব ইম্পর্টেন্ট সেইগুলো। প্রথমে হচ্ছে নাম্বার অফ জিরো, 2 রিমাইন্ডার থিওরেম, 3 বাইনোমিয়াল থিওরেম, 4 ইউনিট প্লেস ডিজিট, 5 last 2 or 3 digit, 6 surds and indices, 'square and surds and indices হলো square and root, 8 হচ্ছে ফ্র্যাকশন, 9 হচ্ছে ফ্যাক্টরস, 10 ডিভিজিবিলিটি বেসড, 11 হচ্ছে এপি, জিপি, এইচপি বেসড, 12 হচ্ছে বদমাশ রুল, 13 হচ্ছে এলসিএম, এইচসিএফ। এই টোটাল 13টা টপিক আমরা এখানে কভার করব নাম্বার সিস্টেমে, ঠিক আছে? তো তোমরা যদি চাও যে এইগুলো হচ্ছে নোট করে নিতে পারো। তো আজকে যেটা ক্লাসটা আমি তোমাদেরকে করাবো, যেটা দিয়ে আমি নাম্বার সিস্টেম শুরু করব, সেটা হচ্ছে নাম্বার অফ জিরোস। খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে এবং আমি যা যা বলবো সেইগুলো তোমরা হচ্ছে নোট করবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ক্লাসটা। অ্যাডভান্স ম্যাথস এমনি খুব ইন্টারেস্টিং, অ্যারিথমেটিকটাও ইন্টারেস্টিং, অ্যাডভান্সটাও ইন্টারেস্টিং। তো শুরু করছি আমি নাম্বার অফ জিরোস দিয়ে। বেসিক্যালি কি এই জিনিসটা নাম্বার অফ জিরোস? নাম্বার অফ জিরোস বলতে আমরা মানে
এটা শুনেই যেটা আমরা বুঝতে পারি যে কতগুলো জিরো আছে। এবার এই কতগুলো জিরো হচ্ছে কোথায় আছে, জিরো হচ্ছে একদম লাস্টে, মানে আমরা যেটা ফাইনাল রেজাল্ট পাবো, যে অ্যান্সারটা পাবো তার লাস্টে কতগুলো জিরো আছে সেটাই হচ্ছে নাম্বার অফ জিরোস। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7 into 8 into 9 into 10 কন্টিনিউয়াস নাম্বার। 1 into 2 into 3 into 4 মানে 1 থেকে 10-এর প্রত্যেকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন, এবং এটাতে আমাদের বলতে হবে যে নাম্বার অফ জিরোস কতগুলো জিরো আছে। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার পাবে হচ্ছে 3628800। এটা হচ্ছে এই সবকটা 1 থেকে 10-এর যে গুণ করলে তো অ্যান্সার পাবে 3628800। এবার এইখানে দেখো লাস্টে কতগুলো জিরো আছে, লাস্টে আমরা পাচ্ছি হচ্ছে দুটো জিরো, তাহলে আমরা বলবো যে এইটার মাল্টিপ্লিকেশন নাম্বার অফ জিরো হচ্ছে 2। মানে লাস্টে কতগুলো জিরো, আগে কতগুলো জিরো আছে, মাঝখানে কতগুলো জিরো আছে, ধরো মাঝখানে যদি এখানে জিরো থাকতো বা এইখানে যদি জিরো থাকতো এই জায়গায়, সেইগুলো আমরা এখানে আমাদের এখানে আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাস্টে একদম শেষে কতগুলো জিরো আছে, একটা জিরো হচ্ছে, দুটো জিরো হচ্ছে, 5টা জিরো হচ্ছে, 80টা জিরো হচ্ছে, কতগুলো জিরো থাকছে সেটাই হচ্ছে এখানে আমাদের আলোচ্য বিষয়। এবার এই প্রশ্নটা হচ্ছে খুব ইজি, মানে তোমরা যদি মানে টেকনিকটা না জানো, সিস্টেমটা না জানো, তোমরা ম্যানুয়ালি যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমরা অ্যান্সার এইটা বার করে দিতে পারবে, লাস্টে হচ্ছে দুটো জিরো। কিন্তু সমস্যাটা হয় যখন এই ফিগারটা অনেকটা বড় থাকে, কমপ্লিকেটেড থাকে, এত সোজা দেবে না, মানে যেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝালাম এইটা দেবে না। যদি ফিগারটা কমপ্লিকেটেড থাকে তখন আমরা কি করব, এর ফান্ডাটা দেখে নাও। এখান থেকে হচ্ছে মেন টপিক আমাদের শুরু হচ্ছে। ধরো 1 into 2 into 3 into ... 85। এটার মানে হচ্ছে 1 থেকে 85 অবধি প্রত্যেকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন, এবং আমাদের বলতে হবে যে কতগুলো জিরো আমরা পাচ্ছি, নাম্বার অফ জিরো, একদম লাস্টে আমরা কতগুলো জিরো পাচ্ছি। দেখো প্রথমে যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম 1 থেকে 10 প্রত্যেকটা নাম্বারের মাল্টিপ্লাই, এটা খুব সোজা, কিন্তু এটা তো কমপ্লিকেটেড। 1 থেকে 85 মানে 85টা নাম্বারের মাল্টিপ্লিকেশন আমাদেরকে করতে হবে। তো আমরা কি 85টা নাম্বারের মাল্টিপ্লিকেশন করব? কখনোই না, কোনো প্রশ্নই ওঠে না। তো এর জন্য কিছু কনসেপ্ট আছে, সেইগুলো আমরা এখানে ব্যবহার করব। যখনই কন্টিনিউয়াস নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, এবং আমাদেরকে বলবে যে নাম্বার অফ জিরোস বার করতে, তখন সবসময় দেখবে যে লাস্টের ভ্যালুটা কি আছে। লাস্টের ভ্যালু হচ্ছে এখানে 85 আছে, তো তুমি এখানে 85 লিখবে। প্রথমে আমি একটু ডিটেলসে বোঝাবো, তারপরে একদম সোজাভাবে তোমরা কিভাবে সলভ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। 85 লিখবে, 85কে 5 দিয়ে ভাগ করবে, এবং এই ভাগটা এমন হবে যে পুরোপুরিভাবে কতবার ভাগ হচ্ছে সেই ফিগারটা আমরা নেব। পয়েন্টে থাকলে কিন্তু আমরা মানে ডেসিমেলের পরের পার্টটা নেব না। তো 85কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 17। ঠিক আছে, এখানে আমি 17 লিখলাম, আর এইদিকেও আমি 17 লিখলাম, 17 পাচ্ছি। এবার এই 17কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, 17কে 5 দিয়ে ভাগ করছি। এবার 17কে 5 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3.4। আমরা ডেসিমেল এর পরের পোর্শনটা আমরা নেব না, আমরা দেখব যে পুরোপুরিভাবে কতবার ভাগ হচ্ছে। তো 17কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরিভাবে 3বার ভাগ হচ্ছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 3, আর এখানেও আমি লিখলাম 3। এবার এই 3কে আবার আমি 5 দিয়ে ভাগ করি, 3কে 5 দিয়ে ভাগ করলে দেখো ভাগ যাচ্ছে না, মানে একবারও পুরোপুরি ভাগ যাচ্ছে না, তাহলে আমি আর 3কে 5 দিয়ে ভাগ করব না। তাহলে আমরা একবার পেলাম হচ্ছে 17 ভাগ করে, একবার পেলাম 17, আর একবার এই 17কে ভাগ করে পেলাম হচ্ছে 3। তো এই দুটোকে প্লাস করে দাও, প্লাস করলে হচ্ছে 20। এই 20টাই হচ্ছে আনসার। 20টা আনসার মানে হচ্ছে 20, মানে 20খানা জিরো। 1 থেকে 85 অবধি প্রত্যেকটা নাম্বারের মাল্টিপ্লাই আমরা যদি করি তাহলে লাস্টের টোটাল আমরা 20খানা জিরো পাবো।
এবার এই যে আমি যে 5 দিয়ে যে মাল্টিপ্লাই করছি, এই মাল্টিপ্লাইটা ততক্ষণ করতে থাকবে যতক্ষণ না 5 দিয়ে পুরোপুরিভাবে ভাগ হচ্ছে। যতক্ষণ 5 দিয়ে পুরোপুরিভাবে ভাগ হবে ততক্ষণ মাল্টিপ্লাই করতে থাকবে। আমি আরও এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। কি করলাম, লাস্টে যে নাম্বারটা আছে সেটাকে আমি 5 দিয়ে ভাগ করব। 85কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 17 লিখলাম। তারপরে এই 17কে আবার আমি 5 দিয়ে ভাগ করব। দেখছি 5 দিয়ে ভাগ করলে যাচ্ছে কিনা। 5 দিয়ে ভাগ করলে ভাগ করা যাচ্ছে। কতবার যাচ্ছে? 3 বার যাচ্ছে। তো আমি 3 লিখলাম। 3কে আর 5 দিয়ে আমরা ভাগ করতে পারছি না। 3কে যেহেতু 5 দিয়ে ভাগ করতে পারছি না, কারণ পুরোপুরিভাবে আসছে না, তাই আর আমরা ভাগ করব না। তো 17 + 3 হচ্ছে 20। 20 মানে হচ্ছে 20টা জিরো। 1 থেকে 85 অবধি প্রত্যেকটা নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা 20টা জিরো পাবো। এবারে আর একটা এক্সাম্পল দিচ্ছি, অনেকগুলো এক্সাম্পল দেবো, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। একদম ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, কোনো চিন্তা করবে না। 1 × 2 × 3 × ... 100। 1 × 2 × 3 × ... 500। তার মানে এই যে দুটো আমি যে প্রশ্ন দিলাম, এখানে বলছে যে 1 থেকে 100 অবধি প্রত্যেকটা নাম্বারের মাল্টিপ্লাই আমি করলে আমি কটা জিরো পাবো, নাম্বার অফ জিরোস কতগুলো হবে। আর এইখানে বলছে 1 থেকে 500 অবধি প্রত্যেকটা নাম্বারে, মানে কন্টিনিউয়াস নাম্বার, এমন না যে একটা ছেড়ে একটা নাম্বার, একদম পরপর নাম্বার। হ্যাঁ, 1 × 2 × 3 × 4 × 5 × 6 এরকম করতে করতে একদম 500 অবধি, তাহলে আমরা কতগুলো জিরো পাবো। যেটা প্রথমে করব কি, আমরা দেখে নেব যে লাস্টের নাম্বারটা কি আছে। লাস্টের নাম্বারটা হচ্ছে 100। এই 100কে 5 দিয়ে ভাগ করব। 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20। এখানে আমি 20 লিখলাম। 20কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, কারণ 20 দিয়ে 5 ভাগ করতে আমরা পারছি। কত পাচ্ছি? হচ্ছে 4। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 4। 4কে 5 দিয়ে ভাগ করলে আর ভাগ হবে না, পুরোপুরিভাবে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 24 জিরোস। 1 থেকে 100 অবধি প্রত্যেকটা নাম্বারের মাল্টিপ্লাই করলে আমরা 24টা জিরো পাবো। এখানে হচ্ছে নাম্বার কি আছে? 500। তো 500 আমি লিখলাম এখানে। 500 / 5 হচ্ছে 100। এখানে আমি 100 লিখলাম। প্লাস 100কে আবার আমি 5 দিয়ে ভাগ করব। 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20। এখানে আমি 20 লিখব। 20কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, হচ্ছে 4। এখানে আমি 4 লিখব। 4কে 5 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে নাম্বার অফ জিরো হচ্ছে 124। তাহলে তোমাদের বোঝা গেল, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার দেখো, এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটা মানে তোমরা পরীক্ষায় যখন রাফে ক্যালকুলেশনটা করবে, এই পোর্শনটা তোমরা হচ্ছে বাদ দিয়ে দিতে পারো। এই পোর্শনটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, মানে লেখার কোনো দরকার নেই তোমাদের। তাহলে দেখবে 4 থেকে 5 সেকেন্ড সেভ হয়ে যাচ্ছে। তো এইটার বদলে আমরা কি করতে পারি? খুব সিম্পল। প্রথমে আমি তোমাদের বলেছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে জিনিস তোমাদের জানা দরকার। 100 দেখতে পেলাম, তো 100কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 20 লিখে দিলাম। এবার 20কে আবার আমি 5 দিয়ে ভাগ করি, 4 লিখে দিলাম, 24। এখানে আছে 500কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 100 লিখে দিলাম। প্লাস এবার এই 100কে আবার 5 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 20 লিখে দিলাম। 20কে আবার 5 দিয়ে ভাগ করি, 4 লিখে দিলাম, 24। তো শুধুমাত্র এই স্টেপটা করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই স্টেপটা করার আর দরকার নেই, তাহলে অন্তত 5 থেকে 6 সেকেন্ড তোমাদের সেভ হবে। ওকে, চলো আর একটা দিচ্ছি। ওয়ান × 2 × 3 × ... দিয়ে ধরো দিলাম 403 দিলাম। কন্টিনিউয়াস নাম্বার 1 থেকে 403 অবধি মাল্টিপ্লাই হচ্ছে, কতগুলো জিরো হবে। লাস্ট নাম্বার হচ্ছে 403। 403কে 5 দিয়ে ডিভাইড করব। আমি যে স্টেপটা আমি তোমাদেরকে কথা বারণ করেছি, আমি স্টেপটা এখানে করছি তোমাদের বোঝার জন্য, কারণ এটা তোমাদের প্রথম ক্লাস। তাহলে পুরোপুরিভাবে ভাগ যাচ্ছে হচ্ছে 80 বার। 5 × 80 হচ্ছে 400। তো এখানে আমি 80 লিখছি।
80কে আবার আমি 5 দিয়ে ভাগ করতে পারবো, 16 প্লাস 16 লিখে দিলাম। 16কে আবার আমি 5 দিয়ে ভাগ করতে পারবো, পুরোপুরিভাবে যাচ্ছে হচ্ছে 3 প্লাস এখানে আমি 3 লিখে দিলাম। 3কে আর 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই আর আমরা এগোবো না। তাহলে এটা কত হচ্ছে 99 জিরোস। 1 থেকে 403 অবধি কন্টিনিউয়াস নাম্বার অফ মাল্টিপ্লাই করলে নাম্বার অফ জিরো হচ্ছে 99টা, মানে টোটাল 99টা জিরো আমরা পাবো লাস্টে। এইটাই হচ্ছে নাম্বার অফ জিরোস। এবারে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলবো, সেগুলো তোমরা একদম নোট করবে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজে দেবে। দেখো এখানে আমি করলাম 10 টু দি পাওয়ার 1 মানে 10, 10 টু দি পাওয়ার 2 মানে 100, এগুলো আমরা সবাই জানি। 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000, 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 10,000, 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 লাখ, 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 10 লাখ। এবার দেখো এইখান থেকে একটা জিনিস আমরা পাচ্ছি যে 10 এর পাওয়ার 1 হলে 0 আমরা পাচ্ছি হচ্ছে দুটো। ভালো করে দেখো বোর্ডে, 10 এর পাওয়ার 1 থাকলে আমরা 0 কটা পাচ্ছি, 0 পাচ্ছি হচ্ছে একটা। 10 এর পাওয়ার 2 থাকলে আমরা 0 পাচ্ছি দুটো। 10 এর পাওয়ার 3 থাকলে আমরা 0 পাচ্ছি তিনটে। 10 এর পাওয়ার 4 থাকলে আমরা 0 পাচ্ছি চারটে। 5 থাকলে 0 পাচ্ছি 5টা। 10 এর পাওয়ার 6 থাকলে আমরা 0 পাচ্ছি 6টা। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে 10 এর পাওয়ার যতগুলো হবে ততগুলো হচ্ছে 0 হবে। খুব সিম্পল ব্যাপার। 10 এর পাওয়ার যদি ধরো 700 হয় তাহলে আমরা নাম্বার অফ জিরোস বলবো 700। 10 এর পাওয়ার যদি 118 হয় তাহলে নাম্বার অফ জিরো হচ্ছে 118। 10 এর পাওয়ার যতগুলো নাম্বার অফ জিরোস ততগুলো। ঠিক আছে, কোনো জায়গায় অসুবিধা নেই, খুব সিম্পল জিনিস এটা। আচ্ছা, এটা আমি বুঝবো না। এবারে যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা খুব ভালো করে তোমরা শুনবে। 0, 10, দেখো 0 আসবে হচ্ছে 10 থেকে। কোনো নাম্বারকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেখানে আমরা 0 পাবো। আর এই 10 আসবে 2 ইন্টু 5 মাল্টিপ্লাই করলে, 2 ইন্টু 5 মাল্টিপ্লাই করলেই 10 আসবে। ঠিক আছে, তাহলে এই 2 ইন্টু 5কে যদি আমরা একটা সেট ধরি, 1 সেট, মানে 2 ইন্টু 5কে নিয়ে যদি একটা আমরা সেট তৈরি করি, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এক সেট অফ 2 ইন্টু 5 মানে হচ্ছে একটা 10। 2 ইন্টু 5 মানে হচ্ছে একটাই 10, মানে দুটো 10 কিন্তু নেই, মানে 10 ইন্টু 10 কিন্তু হচ্ছে না, মানে 100 হচ্ছে না। 2 ইন্টু 5 মানে কিন্তু 10, 2 ইন্টু 5 মানে কিন্তু 100ও না বা 1000ও না। তো একটা সেট অফ 2 ইন্টু 5 মানে হচ্ছে 10। এবার এইখানে যদি দুটো সেট থাকে, দুটো সেট মানে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5, এইটা একটা সেট, এইটা একটা সেট, মানে দুটো সেট হলো। দুটো সেট অফ 2 ইন্টু 5 মানে 2 বার 10, 2 বার 10। তিনটে সেট যদি আমি বলি, তিনটে সেট মানে 2 ইন্টু 5 একটা সেট, ইন্টু 2 ইন্টু 5 দুটো সেট, ইন্টু 2 ইন্টু 5 তিনটে সেট। তাহলে 2 ইন্টু 5 মানে হচ্ছে এখানে 10, একটা 10, দুটো 10 আর তিনখানা 10। তো একটা সেট অফ 2 ইন্টু 5 থাকলে আমরা 10 পাচ্ছি। 10 পাওয়া মানে একটা 0, 10 মানে হচ্ছে একটা 0। দুটো সেট অফ 2 ইন্টু 5 যদি থাকে আমরা দুটো 10 পাচ্ছি, দুটো 10 মানে দুটো 0। তিনটে সেট অফ 2 ইন্টু 5 থাকলে আমরা তিনখানা 10 পাচ্ছি, তিনখানা 10 মানে তিনটে 0। তাহলে এইখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি
2 × 5 এর সেট যতগুলো 0 হচ্ছে ততগুলো। 2 × 5 এর সেট যদি একটা থাকে তাহলে 0 হবে একটা, 2 × 5 এর সেট যদি দুটো থাকে তাহলে 0 হবে দুটো, 2 × 5 এর সেট তিনটে থাকলে 0 হবে তিনটে, 2 × 5 এর সেট 98টা থাকলে 0 হবে 98টা। এটা কিন্তু তোমরা নোট করে রাখো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কাজে লাগবে। এতক্ষণ তোমাদের যেই এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম, যেগুলো দিয়েছি সেইগুলো হচ্ছে সব কন্টিনিউয়াস নাম্বারের মাল্টিপ্লিকেশন, মানে 1 × 2 × 3 × 4 × 5 × 6 করতে করতে একটা নাম্বার অবধি। এবং এই কন্টিনিউয়াস নাম্বার পরীক্ষা নাও দিতে পারে, একটা নাম্বার গ্যাপ দিয়েও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে এখন শেখাবো। নট নেসেসারি যে কন্টিনিউয়াস নাম্বার দেবে, কন্টিনিউয়াস নাম্বার নাও দিতে পারে, এরকমও দিতে পারে। ধরো 2 × 4 × 6 × 8 × ... দিয়ে আমি দিয়ে দিলাম 100, এরকমও দিতে পারে। দেখো এটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস নাম্বার না। কিন্তু এইটা দেখে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে এই যে নাম্বারগুলো যেগুলো আছে 2, 4, 6, 8 এরকম করতে করতে 100, এইগুলো হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেশন, মানে দেখেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেশন। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 8-এর পর এরকম যদি সিরিজ থাকে 8-এর পর কখনো হচ্ছে 9 থাকবে না, এই সিরিজটাই হচ্ছে কন্টিনিউ হবে এবং কন্টিনিউ করতে করতে 100 অবধি। এবার আমাদের বলতে হবে যে নাম্বার অফ জিরোস কত। দেখো এইটাকে 2টাকে আমি লিখতে পারি 2 × 1, 2 × 1 মানেই হচ্ছে 2 ইন্টু 4টাকে আমি লিখতে পারি 2 × 2, কারণ আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেশন, দেখেই বোঝা যাচ্ছে। ইন্টু 6টাকে আমি লিখতে পারি 2 × 3, ইন্টু 8টাকে আমি লিখতে পারি 2 × 4, ইন্টু এরকম করতে করতে এই 100টা হবে হচ্ছে 2 × 50। এতে কারোর কোনো কনফিউশন নেই মনে? আমি আবার বলে দিচ্ছি, আমি এই সিরিজটা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেশন। তো 2টাকে আমি লিখছি 2 × 1, মানে আমাদের যাতে কাজ করতে অনেক ইজি হয় তার জন্যই এটা করা হচ্ছে। 2টাকে লিখতে পারি 2 × 1, 4টাকে হচ্ছে 2 × 2, 6টাকে 2 × 3, 8টাকে 2 × 4, এরকম করতে করতে 100টাকে হচ্ছে 2 × 50। এবার দেখো এইখানে আমরা একটা খুব চেনা জিনিস আমরা পেয়ে গেছি। চেনা জিনিসটা কি? চেনা জিনিস হচ্ছে এই দেখো এই 1, এগুলো সবই কিন্তু পরপর মাল্টিপ্লিকেশন। তাহলে চেনা জিনিস আমরা কি পাচ্ছি? 1 × 2 × 3 × 4, এরকম করতে 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 ইন্টু 50। মানে যেটা আমি বলতে চাইছি যে আমি পেয়ে গেলাম 1 × 2 × 3 × 4 × 50 অবধি আমি পেয়ে গেলাম। কি করে পেলাম দেখো, আবার এখানে দেখেই আমরা বুঝে যাচ্ছি যে 1 × 2 × 3 × 4, 1 × 2 × 3 × 4 এরকম করতে করতে 50। তাহলে এইটা আমরা একটা কন্টিনিউয়াস নাম্বার আমরা পেয়ে গেলাম। এবার পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে 2 2 2 2 2 2। এবার কতগুলো 2? 2 হচ্ছে 50টা। তো যারা বুঝতে পারছো না যে 2 50টা কীভাবে এলো তাদের জন্য খুব সিম্পলভাবে বলি। দেখো 2 × 1 করেছি, যখন 1 করলাম মানে একটা 2, 2 মানে দুটো 2, 3 মানে তিনটে 3, 4 চারটে 4, এরকম করে 50টা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 50, মানে 50টা 2, 50টা 2 হচ্ছে 2 টু দি পাওয়ার 50। এবার আমরা সবাই জানি যে 2 টু দি পাওয়ার সামথিং যাই থাকুক না কেন অ্যান্সার কখনো লাস্টে 0 আসবে না, এটা আমরা সবাই জানি। তো যখন 0 আসবে না এটাকে আমরা কনসিডার করব না, কারণ এটা আমার কাজ নেই। আমাদের কাজ হচ্ছে নাম্বার অফ জিরোস, সেই পোর্শনটা নিয়েই হচ্ছে কাজ। তো 2 টু দি পাওয়ার 50 কোনো আমাদের কাজে আসবে না। এবার এই জিনিসটা তো আমাদের চেনা, একটু আগেই আমরা করেছি কন্টিনিউয়াস নাম্বার 50 অবধি, লাস্টের নাম্বারটা আছে 50। তাহলে 50কে আমরা 5 দিয়ে ভাগ করব, 50 ডিভাইডেড বাই 5 হচ্ছে 10। 10কে আবার আমি 5 দিয়ে ভাগ করব 2, 2কে 5 দিয়ে ভাগ পুরোপুরিভাবে যাচ্ছে না,
তাহলে এটা অ্যান্সার হচ্ছে 12। তো 2 × 4 × 6 × 8 × 100 এই সবকটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার নাম্বার অফ জিরোজ লাস্টে 0 হচ্ছে 12টা হবে। তো অপশানে তোমরা একটা 12 পাবে। এইটা যদি আবার আমি রিপিট করি, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য, তাহলে দেখো 2 এর মাল্টিপ্লিকেশন আমরা দেখেই বুঝে যাচ্ছি। তো 2টাকে আমি লিখতে পারি 2 × 1, 4টাকে লিখতে পারি 2 × 2, 6কে লিখতে পারি 2 × 3, 8কে লিখতে পারি 2 × 4। এটা মানে একদম বেসিক জিনিস, কিন্তু এখানে কোনো রকেট সায়েন্স নেই। তাহলে 100টাকে লিখতে পারি 2 × 5। এবার আমরা এই সিরিজ দেখে একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে 1 × 2 × 3 × 4 এর করতে করতে 50, মানে একটা কন্টিনিউয়াস নাম্বার আমরা পেয়ে গেলাম মাল্টিপ্লিকেশন, যেটা আমি একদম শুরুতেই শিখিয়েছি, পেয়ে গেলাম। ইন্টু পড়ে রইল হচ্ছে 2 কবার 2 হচ্ছে 50 বার। তো 2 টু দি পাওয়ার সামথিং যাই থাকুক না কেন 0 আসবে না লাস্টে। 0 আমরা পাবো হচ্ছে এই কন্টিনিউয়াস এই নাম্বারটা থেকে। কি করে পাবো? লাস্টে আছে 50কে আমি 5 দিয়ে ভাগ করব, 10কে আবার 5 দিয়ে ভাগ করব 2, পেয়ে গেলাম 12। আর একটা দেখো, ধরো আমি দিচ্ছি 6 × 12 × 18 × 24 × 690, এটা দিলাম। এবার দেখো এই সিরিজটা দিয়েই প্রথমে যেটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 6 এর মাল্টিপ্লিকেশন। 6 × 1 6, 6 × 2 12, 6 × 3 18, 6 × 4 24। তো 6 এর মাল্টিপ্লিকেশন এখানে চলছে। তো 6 এর মাল্টিপ্লিকেশন যদি এখানে চলে তাহলে আমি 6টাকে লিখতে পারি 6 × 1, 6 হচ্ছে। 12টাকে আমি লিখতে পারি 6 × 2, 18টাকে লিখতে পারি আমি 6 × 3, 24টাকে আমি লিখতে পারি 6 × 4, করতে করতে 690 হচ্ছে 115 বা 6 × 115, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে 1 2 3 4 কন্টিনিউয়াস নাম্বার আমরা পেয়ে যাচ্ছি মাল্টিপ্লাই করতে 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 115 অবধি। তো এইখানে আমরা লিখতে পারি 1 × 2 × 1 × 2 × 3 × 4 ডট 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 115। এবারে পড়ে রইল 6 পড়ে রইল, 1টা 2টো 3টে 4টে, এরকম করতে করতে টোটাল 115টা হচ্ছে 6 পড়ে রইল, মানে 6 টু দি পাওয়ার 115। এবারে 6 টু দি পাওয়ার 115 তো 0 দেবে না লাস্টে, তো এটাকে আমি ইগনোর করে যাচ্ছি। কাজ আমাদের এই পোর্শনটা নিয়ে। দেখো সেই কন্টিনিউয়াস নাম্বার আমরা পেয়ে গেলাম। কন্টিনিউয়াস নাম্বার পেলে আমরা খুব ইজিলি হচ্ছে বার করে দিতে পারবো যে নাম্বার অফ জিরোস কত, কি করে বার করব। 115 আছে। এবার 115 ডিভাইডেড বাই 5 তাহলে হচ্ছে 23। 23কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, পুরোপুরিভাবে ভাগ হচ্ছে 4টে, তাহলে এটার আনসার 27। এটার অ্যান্সার আমরা পেলাম 27। তাহলে আমরা বলতে পারি যে 6 × 12 × 18 × 24 এরকম করতে করতে 690 অবধি নাম্বার অফ জিরোজ হবে 27টা। ওকে, তাহলে আমরা দেখো লাস্টে, হ্যাঁ, এখানে একটা কন্টিনিউয়াস আমরা সিরিজ পাচ্ছি। লাস্টে আমরা যেটা পাচ্ছি মানে 6 টু দি পাওয়ার 115, তার আগেরটায় পেলাম 2 টু দি পাওয়ার সামথিং, সেটাকে আমি ইগনোর করে দিলাম। কেন করলাম? তার কারণ হচ্ছে ওখানে আমরা 0 পাচ্ছি না। কিন্তু এমন কিছু প্রশ্ন তোমাদের কাছে আসবে বা আসতে পারে যেখানে তোমাদের ভুল করার চান্সটা বেশি। যেমন ধরো আমি যদি এই প্রশ্নটা দিই,
10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু ডট 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 1000, এটা দিলাম। এটা দেখে তোমরা বলবে যে স্যার এটা হচ্ছে 10-এর মাল্টিপ্লিকেশন। তো 10-এর মাল্টিপ্লিকেশন যদি হয় তাহলে আমরা লিখতে পারি 10 ইন্টু 1, 20টাকে লিখতে পারি 10 ইন্টু 2, 30টাকে লিখতে পারি 10 ইন্টু 3, করতে 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 1000টা মানে হচ্ছে 10 ইন্টু 100, ঠিক আছে। 1 2 3 পরপর আমরা সিকোয়েন্সে পেয়ে যাচ্ছি। এটা আমরা লিখবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 দিয়ে 100। এবারে পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে 10। 10 কতবার আসছে? একবার, দুবার, তিনবার করতে করতে 100 বার, 10 টু দি পাওয়ার 100। এবার এইটা তো আমরা জানি, খুব ইজিলি সলভ করে দিতে পারবো। কন্টিনিউয়াস নাম্বার আছে, লাস্টের ভ্যালু হচ্ছে 100, তাহলে 100কে আমরা 5 দিয়ে ভাগ করব। 100কে 5 দিয়ে ভাগ করলে প্রথমে পাচ্ছি হচ্ছে আমরা 20, 20কে এবার 5 দিয়ে ভাগ করব, পাচ্ছি হচ্ছে 4। তাহলে কত অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে 24। কিন্তু এইখানে যদি তোমরা যদি বলো যে 24টাই আনসার এবং অপশানে যদি 24 অ্যান্সারটা থাকে, তাহলে তোমাদের অ্যান্সারটা হচ্ছে ভুল। কেন ভুল হচ্ছে দেখো, আগেরগুলোয় কী ছিল? আগেরগুলো ছিল যে 2-এর পাওয়ার ছিল, মানে এই পোর্শনটায় আগেরটায় ছিল হচ্ছে 2-এর পাওয়ার, তারপরে 6-এর পাওয়ার, যেগুলো হচ্ছে লাস্টে 0 আসবে না। কিন্তু একটু আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে 10-এর পাওয়ার যতগুলো হবে 0 ততগুলো হবে। তাহলে এইখানেও হচ্ছে আমরা 0 পাবো। এইটা থেকে 10 টু দি পাওয়ার 100 থেকে আমরা 0 পাচ্ছি। 10 টু দি পাওয়ার 1 যদি হয় একটা 0, 10-এর পাওয়ার 2 হলে দুটো 0, 3 হলে 3টে 0। তাহলে এইখানে 10-এর পাওয়ার কত আছে? 10-এর পাওয়ার আছে হচ্ছে 100। তাহলে 0 কতগুলো হবে? 0 হবে 100। তো এইখানে প্লাস 100 হবে। তাহলে 24 প্লাস 100 ইকুয়াল টু 124, ঠিক আছে। তো যেটা বলার এখানে, সিরিজটা যদি 10-এর পাও, 10-এর মাল্টিপ্লাই পাও, তাহলে 10 টু দি পাওয়ার যেটা পাওয়ার থাকবে সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসব। যদি ক্যালকুলেশনের মধ্যে না আনি তাহলে ভুল হয়ে যাবে। আর একটা দিচ্ছি, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, এই প্রশ্নটা হচ্ছে খুব ভালো, মানে 10-এর মাল্টিপ্লিকেশনই আমি দেব, কিন্তু বেশ ভালো এটা। এখানে আমি যদি 10,000 না দিয়ে আমি যদি 5,000 দিই, 5,000 দিই, একটু সোজাভাবে তোমাদেরকে বোঝাই। 5,000 দিলাম, 5,000। তাহলে দেখো, তোমরা বলবে স্যার এটা হচ্ছে 100-র মাল্টিপ্লিকেশন। ভেরি গুড, 100-র মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা কি করব? এখানে 100 ইন্টু 1 ইন্টু 200-তে আমরা লিখব 100 ইন্টু 2, 300 জন্য লিখব 100 ইন্টু 3 ইন্টু ডট 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 5,000-এর জন্য কি লিখব? 100 ইন্টু 50, 5,000 হলো, ঠিক আছে। তাহলে আমরা 1 2 3 এরকম করে সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 50 পেয়ে গেলাম। এবারে 100 কতগুলো আছে? 100 হচ্ছে 1টা 2টো 3টে করতে করতে 50। এই পোর্শনটা আমরা খুব ভালোভাবে সলভ করতে পারবো। কন্টিনিউয়াস নাম্বার আছে, লাস্টের ভ্যালু 50, 50কে আমি 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 প্লাস। এবার এইখানে গিয়ে তোমরা আটকে যাবে। 100 টু দি পাওয়ার 50 এর নাম্বার অফ 0 কতগুলো? আমি তো 10-এর বলেছিলাম, 10-এর পাওয়ার যতগুলো হবে 0 ততগুলো হবে, কিন্তু 100-র তো আমি বলিনি। 100-র বলিনি তো কি হয়েছে? এটাকে আমরা 10-এ কনভার্ট করে নিয়ে আসতে পারি খুব ইজিলি। কিভাবে পারি? দেখো, 100 টু দি পাওয়ার 50
এই 100টাকে তো আমি লিখতে পারি 10 স্কোয়ার, 10 টু দি পাওয়ার 2 আমি লিখতে পারি। 10 টু দি পাওয়ার 2 মানেই হচ্ছে 100, তো 10 টু দি পাওয়ার আমি 2 লিখলাম, আর এখানে 50, তাহলে কি দাঁড়ালো 10 টু দি পাওয়ার 100। তাহলে দেখো 10-এর ভ্যালু, 10-এর পাওয়ার কত, 10-এর পাওয়ার হচ্ছে 100, 10-এর পাওয়ার যতগুলো 0 ততগুলো, তো এখানে 10-এর পাওয়ার যেহেতু 100 হলো, এখানে আমি 100টা প্লাস করে দেব, তাহলে হচ্ছে 112 জিরোস। বোঝা গেল? 100-র মাল্টিপ্লিকেশন হলো, 100 মাল্টিপ্লিকেশন করে এই পোর্শনটা তো তোমরা ইজিলি বুঝে গেলে। পড়ে রইলো হচ্ছে 10 টু দি পাওয়ার 50। এবার 10 টু দি পাওয়ার 50 মানে হচ্ছে কতগুলো জিরো তোমরা জানো না, তোমরা কি জানো যে 10-এর পাওয়ার যতগুলো হবে ততগুলো জিরো। তো এটাকে আমি 10-এর ফরম্যাটে নিয়ে আসবো। 10-এর ফরম্যাটে যদি নিয়ে আসি আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, 10 স্কোয়ার বা 10 টু দি পাওয়ার 2 মানেই হচ্ছে 100, 10 টু দি পাওয়ার 2 ইন্টু 50, তাহলে 10 টু দি পাওয়ার 100 হচ্ছে। 10-এর পাওয়ার যতগুলো জিরো ততগুলো, তো 10-এর পাওয়ার এখানে যখন 100, জিরো হবে হচ্ছে 100টা। এইখান থেকে আমি 12টা পেলাম, আর এই জায়গা থেকে 100টা পেলাম, তাহলে টোটাল জিরো হচ্ছে 112। তো আজকের ক্লাসটা একদম বেসিক ক্লাস ছিল নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস। অনেকগুলো ক্লাস হবে, আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এটা অ্যাপ্লিকেশনে ফ্রিতে তোমরা পাচ্ছ, কোর্সটা পারচেস করো, তাহলে প্রত্যেকটা ক্লাস, অ্যারিথমেটিক বলো, অ্যাডভান্স বলো, রিজনিং বলো, প্রত্যেকটা ক্লাস এবং একদম লেটেস্ট প্যাটার্নে তোমরা পাবে। তার সাথে মক টেস্ট পাবে, প্র্যাকটিস পেপার থাকবে, সব কিছু পাবে। এর প্র্যাকটিস পেপারটা আমি চ্যাপ্টারটা যখন কমপ্লিট পুরো করব হয়ে যাবে, তখন তোমাদের প্র্যাকটিস পেপারটা দেব। ঠিক আছে, টাটা, বাই বাই।